রাধা বল্লভ শ্রী হরিবংশ 2024 সালে প্রথমবার আমি যখন ঠিক পুজোর সময় যাচ্ছি বৃন্দাবনের দিকে। দেখো, এটা সন্ধ্যেবেলা হঠাৎ ট্রেনটা থেমে গেছিলো, তো ওখানে বেশ সকলে মিলে কীর্তন শুরু করলো। আর আমি কিন্তু এনাদের সাথে যাইনি, আমি আমার মতন যাচ্ছিলাম। তো ওই একই বগিতে আমি উঠেছিলাম। তো দেখে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে প্রথমবার আমি বৃন্দাবনে যাচ্ছি আর এনাদের সাথে আমি মানে কীর্তনের সাথে কীর্তন করতে করতে যাচ্ছি। মনটা যে এতটা ভালো লাগছিল আমি তোমাদেরকে কি বলবো। আর সাথে আমার ছিল গোপু সোনা। তো যখন কীর্তন শুরু হলো জানো তো, আমি আমার গোপু সোনাকে সবার মাঝখানে নিয়ে গেলাম। কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমার গোপু সোনাও মানে ওদের সাথে যেন একেবারে মেতে উঠেছে আনন্দে। দেখো বাচ্চাগুলো কত সুন্দর আদর করছে। আমার যে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে আমি যেন যে বৃন্দাবনে যাচ্ছি, আমার যাওয়াটা পুরো সার্থক হচ্ছে। মানে প্রথমবার যে এরকম এত সুন্দর লেগেছে আমার সত্যি বলে বোঝাতে পারবো না। এমনকি বিশ্বাস করবে না, হয়তো তোমরা ভাবছো বানিয়ে বলছি, একদমই বানিয়ে বলছি না। ট্রেনের যে চালক ছিলেন তিনিও কিন্তু নেমে চলে এসেছিলেন যেখানে কি হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। ওখানে গিয়ে আমি ফটো তুলেছি। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে ভিডিও করব। আর এটা হচ্ছে আমরা যখন বৃন্দাবনের দিকে যাচ্ছি তখন বাসে বসে। এটা হচ্ছে আমারই এক পরিবারের। এটা হচ্ছে আমাদের ওই প্রেম মন্দির। দেখো প্রেম মন্দিরটা কি সুন্দর লাগছে না জানো তো। অ্যাকচুয়ালি যেহেতু আমি অন্য স্টেট থেকে আলাদা স্টেটে গিয়েছি, তো ওটা ছিল ইউপি স্টেট, তো ওখানে খাওয়া দাওয়া সব কিছুই আলাদা। আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো সেই কারণে আমি ভিডিও করিনি। আমি তো এগুলো জাস্ট কয়েকজনের কাছ থেকে কালেক্ট করে করে তোমাদের এখানে ছাড়লাম। আমার ফোনে স্মৃতি হিসেবে ছিল, মুছে যাবে। এত অসুস্থতার মধ্যেও দেখো আমি তবু এই ভিডিওটা করতে কিন্তু ছাড়িনি, যে ঠিক আছে যাই হোক অসুস্থ আছি, আবার যদি না আসতে পারি। তাই জন্য এই ভিডিওটা করতে আমি ছাড়িনি। প্রেম মন্দিরের সামনে আমার গোপু সোনাকে নিয়ে ঘুরতে ঘুরতে ভিডিওটা করতে ছাড়িনি। কিন্তু তখন হয়তো মনে হয়েছিল আবার যদি না আসতে পারি। কিন্তু আমি জানি না যে আমাকে বৃন্দাবন এত ভালোবাসবে বা আমি বৃন্দাবনকে ভালোবেসে ফেলবো। এটা হচ্ছে প্রেম মন্দির, যে আমি তখন প্রত্যেক বছর যাই। এবার তোমাদের ভালো ভিডিও দেখাবো।